এই টাইম নিয়ে একটা খেয়াল করবো, এই কোশ্চেনটা আসছে বিভিন্ন 12তম 18তম বিশেষ পরীক্ষায়, এই যে 18তম প্রবেশক নিবন্ধন পরীক্ষা আসছে, বিশেষ পরীক্ষা আসছে। টাইম নিয়ে ইংরেজিতে প্রশ্ন আসে, টাইম জিজ্ঞেস করা, তাই না? জি স্যার। সত্যি বলতেছি, টাইম জিজ্ঞেস করলে কিন্তু আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই। এই যে সময়গুলো বলি, এখন এটা 10টা থেকে যে কোনো জায়গা হতে পারে। আমরা যখন ঘড়ির সময় লক্ষ্য করবো, 7:15, 6:15, 6:30, 5:45, এগুলো কিন্তু অনেক ধরনের কথা আমরা বলি, সবগুলো কথাই ইংরেজিতে বলা যাবে। জাস্ট এই ক্ষেত্রে লেখার ক্ষেত্রে যদি সেন্টেন্স আকার আমরা না জানি, তখন পরীক্ষা আসলে হবে না। সেখানে আমরা শুধু এই দুটো শব্দ খেয়াল করব, একটা হচ্ছে পাস্ট আর একটা হচ্ছে টু। এই দুটো শব্দ খেয়াল করলেই আর সমস্যা হবে না। প্রথমে বলবো মিনিট, আর ইউজ করবো পাস্ট অথবা টু, এইটুকু জিনিস খেয়াল করতে হবে। তো 6:45 কি বলবো? ইট ইজ 45 মিনিটস। পাস্ট না টু? পাস্ট। পাস্ট 6 আগে গেছে, পাস্ট 6। এখন এটাকে যদি বলি যে 7টা বাজতে 15 মিনিট বাকি, তাহলে বলবো ইট ইজ 15 মিনিটস টু 7, তখন হবে 2 হবে। এখন যদি বলি যে কি বলে 6:45, 6:45 কি বলবো? 6:45 বা 7:15 এগুলো হচ্ছে কোয়ার্টার। তাহলে যদি বলি 6:45 কি বলবো? এটা ইট ইজ কোয়ার্টার টু 7। 6:45 কি হবে? ইট ইজ কোয়ার্টার টু 7। একইভাবে এইটা যদি বলি যে 7টা ধরে যদি বলি যে 7টা বাজতে কত মিনিট বাকি? 5 মিনিট বাকি, মানে 7টা তো বাজে নাই, তার মানে এখানে 2 ইউজ হবে। তাহলে ইট ইজ, তাহলে কি হবে? 5 মিনিট বাকি, 5 মিনিট আগে বলতে হবে। ইট ইজ 5 মিনিটস টু 7। আবার যদি বলি যে 6:55 যদি বলি, তখন কি বলবো? এটা আগে বলবো, ইট ইজ 55 মিনিটস পাস্ট 6। ওকে, এখন যদি সেটা বলি কি বলবো? ইট ইজ কোয়ার্টার, মিনিট আগে বলতে হবে, ইট ইজ কোয়ার্টার পাস্ট 6। ইট ইজ কোয়ার্টার পাস্ট 6। এখন যদি বলি 6:30 বলি, 6:30, তাহলে হাফ পাস্ট 6। এখন এটাকে যদি 7টা ধরে বলতে, তা বলতে পারবো হাফ টু 7 আর হাফ পাস্ট 6। যখন 6:30 বলবো তখন হবে হাফ পাস্ট 6, আর 7টা বাজতে যদি আধা ঘন্টা বাকি এটা বলতে চাই, তাহলে হাফ টু 7। তারপরে টু হচ্ছে কি সামনে হবে ঘন্টা, আর পাস্ট হচ্ছে কি আগে হবে ঘন্টা। একই হবে 6:10 কি বলবো? এটা ইট ইজ 10 মিনিটস পাস্ট 6। এখন এইভাবে আমরা সবই হয়ে যাবে, বাট এই দুটো বাইরে কিন্তু যাওয়া যাবে না।